11:30। রেল স্টেশনে বসে পা ধুলাচ্ছে আর চিন্তা করছে, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? ভুসানে নাকি দেগুতে? ভুসানে যাওয়াটাই সুইটেবল বলে মনে হচ্ছে। ও আচ্ছা, তোমাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কিম তেহিয়ংতে। আমার সাজগোজ পোশাক আশাকে দেখে সবাই ভাববে আমি বিয়ের আসর থেকে বিয়ে না করে পালিয়ে এসেছি। কিন্তু না, সবার মতো বিয়ের আসর থেকে পালিয়ে তো আমি আসিনি, বিয়েটা সম্পন্ন করেই তবে পালিয়েছি। তবে এমন নয় যে আমি বিয়ে করতে চাই না, বিয়ে করার শখ আমার 16 আনা। কিন্তু সমস্যাটা হলো আমার বর মহোদয় বাবা রাগ করে 70 বছরের বুড়োর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার মতো এমন সুন্দরী 19 বছর বয়সের যুবতীর জন্য তা মেনে নেওয়া অসম্ভবের উপর দিয়েও অসম্ভব। যার ফলাফল হিসেবে আমি এখন এই রেল স্টেশনে বসে আছি। তবে চারিদিকে মানুষ নেই বলেই চলে। মনের ভেতরে অজানা ভয় যে দানা বেঁধে চলছে তা বেশ বুঝতে পারছি। তবে এই ভয়টাকে বিস্ময়ে রূপান্তরের সুযোগ দিয়ে একটা ছেলে হুট করে তের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তের চোখ রীতিমতো বেরিয়ে আসার উপক্রম। মানে এসব কি? এমন কোনো এক্সপেরিয়েন্স জিন্দেগিতে দ্বিতীয়বার হয়েছিল কিনা তাই ভাবছে তেই। না তো, এমন কোনো এক্সপেরিয়েন্স তো জিন্দেগিতে দ্বিতীয়বার হয়েছিল বলে আমার মনে পড়ছে না। না হয়নি, কি বলবো বুঝতেও তো পারছি না। না, নিজেকে শান্ত করেই বুঝতে হবে ব্যাপারটা, জিজ্ঞাসা করতে হবে। তাই তখন নিজেকে অনেক কষ্টে শান্ত করে যেই না কিছু বলতে যাবে ঠিক তখনই ছেলেটা আদুরে গলায় বলে উঠল, কি হলো? চুপচাপ বসে আছো কেন? চুলগুলো টেনে দাও না, মাথা ব্যথা করছে তো। হ্যাঁ, শোনো কথা বেটা, তোর মাথা ব্যথা করছে তো আমার কি রে? আমি কি তোর বউ নাকি যে চুল টেনে দেব? কেমন অসভ্য ছেলে রে বাবা! রাগে শরীর জ্বলে যাচ্ছে তোর। ইচ্ছে করছে এই আহম্মকটাকে এক উষ্টায় উগান্ডায় পাঠিয়ে দেই। হাউ ডিয়ার হিম! এই যে মিস্টার, এটা কেমন ধরনের অভদ্রতা? উঠুন বলছি। কই উঠবো? আপনার উপর? ছি ছি, এমন পাবলিক প্লেসে এসব কি বলছেন? হ্যাঁ, ছেলেটার কথা শুনে মেজাজটা আরো বিগড়ে গেল। কেমন ফাজিল ছেলে রে বাবা, শালা গন্ডার একটা। জাস্ট সেট আপ, ফালতু কথা বলা বন্ধ করে আমার কোল থেকে আপনার মাথা তুলুন, উঠে বসুন। অসভ্য ছেলে একটা, ন্যূনতম লজ্জা বলতে নেই আপনার কিছু? হ্যাঁ, আরে লজ্জা তো মেয়েদের ভূষণ, ছেলেদের লজ্জা পেতে নেই। তার চেয়ে বরং আপনি আমার হয়ে একটু লজ্জা পেয়ে নেন তো, আমিও দেখি লজ্জা পেলে আপনাকে কতটা সুন্দর লাগে। আপনি উঠবেন? ওকে ওকে, রিল্যাক্স বাবা, রিল্যাক্স। আমি উঠছি, এই যে নিন, উঠে গেছি। নাও হ্যাপি? তোর মাথাটা কেটে রেল লাইনে পিষে দিতে পারলে হ্যাপি হতে পারতাম, তার আগে নয়। যত সব আবাল জনগণ। কি ব্যাপার ম্যাডাম, কি ভাবেন? তাতে আপনার কি? জানতে এখান থেকে, আর আমাকে একা থাকতে দিন। গট ইট? বললেই হলো? রেল স্টেশন আপনার শ্বশুরের নাকি? হ্যাঁ, যে বললেই শুনতে হবে? আপনি আপনি আসলে একটা ডিস্টার্ব। ওকে ফাইন, আপনি থাকুন, আমি যাচ্ছি। কথাটা বলে ব্যাগ কাঁধে নিয়ে তে হাঁটতে লাগলো। আমি বুঝি না, আল্লাহ কি আমার কপালে এমন আবার টাইপের মানুষের সাথে দেখা হওয়াটাই লিখে রাখছে নাকি? হ্যাঁ, যত সব বাজাইরা, শান্তিতে বসে থাকতেও দিচ্ছে না। কথাগুলো ভাবতে ভাবতে চরম বিরক্তিতে যেন হানা দিয়ে পুরো শরীর জুড়ে রাগে গজগজ করে উঠল তের।
করে ছেলেটা দৌড়ে এসে তার পাশে হাঁটতে লাগলো। কি সমস্যা আপনার? আমার পিছু পিছু হাঁটছেন কেন? হ্যাঁ, পিছু পিছু কই, আমি তো আপনার পাশাপাশি হাঁটছি। তা পাশাপাশি বা হাঁটছেন কেন শুনি? ইচ্ছে, ব্যাপক ইচ্ছে করছে আপনার সাথে রোমান্স করি। হোয়াট? আরে এত চেঁচাচ্ছেন কেন বলুন তো? আসলে আমি বোঝাতে চাইছিলাম যে আমার আপনার সাথে হাঁটতে ইচ্ছে করছে, ব্যাস। বাট আমার মোটেও ইচ্ছে করছে না, সো প্লিজ গো ব্যাক। নো, আই কান্ট। এনিওয়ে, আপনি কোথায় যাবেন? জাহান্নামে। রিয়েলি? এখানে জাহান্নামে যাওয়ার জন্য ট্রেন আছে নাকি? হ্যাঁ, আপনি একটু চুপ করবেন প্লিজ। ওকে ওকে, চুপ করব। তার আগে বলুন আপনি যাচ্ছেনটা কোথায়? সিউল থেকে ভূষানি, ভূষান থেকে দেগুতে। নাও হ্যাপি, এখন চুপ করুন প্লিজ। তার মানে দুটো ট্রেনে? তার মানে আপনার ট্রেন তো বেলা দুটোই, তো এত আগে এসেছেন কেন? দুটো না 12টায় ট্রেন, মাত্র 10 মিনিট বাকি। এখন আপাতত পক পক করা বন্ধ করুন প্লিজ। তো মিস কেশবতী, আপনি হয়তো জানেন না যে ভূষানে ট্রেনটা আজ 2 ঘন্টা লেটে আসছে, আর আমার পক পক 2 ঘন্টা পর্যন্ত আপনাকে সহ্য করতে হচ্ছে। কি? কি না বলুন জি। আপনি আপনি মঘার মতো হাসিটা বন্ধ করে এখান থেকে যান তো, বিরক্ত লাগছে। উফ, গন্ডার একটা। কথাটা শেষ করতে দেখলো কয়েকটা ছেলে ওদের দিকে আসছে, আর তাদের হ্যাবলাকান্তের মতো হাঁটা দেখে বুঝতে পারছে যে তারা ড্রাঙ্ক হয়ে আছে। ভয়ে যেন তার প্রাণ পাখিটা ক্রমাগত ডানা ঝাপটাচ্ছে। তখনই মিস্টার পক পক বলে উঠল, ওকে মিস অর মিসেস, আই এম গোয়িং নাও, এনজয় ইয়োরসেলফ, ওকে। লোকটার কথা শুনে তার আত্মা শুকিয়ে গেল। মানে বলে কি? ওইসব ড্রাঙ্কগুলো ছেলেদের কাছে আমাকে একা রেখে লোকটা চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, না না, ওকে তো যেতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি খপ করে ছেলেটির হাত চেপে ধরলো তেই, করুণ গলায় বলে উঠল তেই, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি তো এমনি বলেছি, আপনি এখানে বসুন না, আই হ্যাভ নো প্রবলেম। না ঠিক আছে, আমি ওদিকে গিয়ে বসি, শুধু শুধু আপনাকে ডিস্টার্ব করে লাভ কি বলুন? আরে আমি বলছি তো এখানে বসুন না, আমি একদম ডিস্টার্ব ফিল করব না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন তখন থাকলাম আপনার পাশেই। ছেলেটি তখন হাত পা টান করে বসে পড়ল, কিন্তু তার নজরও ছেলেগুলোর দিকে। ওরাও একটু দূরে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। তে বারবার ঢোক গিলে চলছিল, গলাটা রীতিমতো শুকিয়ে কাঠ। শুনুন শুনুন মিস, আরো তো 2 ঘন্টা বাকি, চলুন না রাস্তায় হেঁটে আসি। ছেলেটার কথা শুনেতে বুড়ো কুচকে তাকালো। হ্যাঁ, বেটার মতলবটা কি? আমাকে কিডন্যাপ করতে চাচ্ছে না তো? মাই গড, চলুন না, বেশ ভালোই লাগবে। এক রাতের জন্য আমরা না হয় হিমু রূপা হয়ে যাব। যদিও রূপা হিমুর সাথে মাঝরাতে হেঁটে বেড়ায়নি। আপনি না হয় সে রেকর্ডটা ভেঙে দিবেন, কি যাবেন তো মিস? জি না, আমার রূপা হওয়ার কোনো শখ নেই। আমি মিস কিম তেহিয়ংটে হিসেবেই বেশ ভালো আছি, বুঝেছেন? তাহলে আপনি থাকেন, আমার আবার হিমু হবার খুব শখ, তাই আমি চললাম। কথাটা বলে ছেলেটি হাঁটা দিল। কি আর করা, একা একা তো আর বসে থাকতে পারবো না, তাই আমার মনে হয় ওনার পিছন পিছন যাওয়াটাই ভালো। কথাটা ভেবে ছেলেটার সাথে হাঁটা শুরু করলো। ফাঁকা রাস্তায় দুজন পাশাপাশি হেঁটেই চলছে, দুজন নিস্তব্ধ, রাতের শহর দেখতে ব্যস্ত।
অন্য একরকম স্নিগ্ধতা বিরাজ করছে চারপাশে। এর হাতে কয়েকটি কদম ফুল রাস্তার পাশের গাছ থেকে ছেলেটি পেড়ে দিয়েছিল। এটা নাকি হালকা জ্যোৎস্নায় মেয়েদের জন্য বেস্ট গিফট। তাই তেও হালকা হেসে গ্রানটা নিল। এতক্ষণে লোকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালোতেই ছেলেটি সুদর্শন বটে, বেশ লম্বা, স্বাস্থ্যবান, মাথা ভরা কুকরানো চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি, পরনে সাদা শার্ট, কালো জিন্স। বর্ষা শরীরে বেশ মানিয়েছে বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে সুপার ডুপার টাইপ। ছেলেটিকে আর চোখে দেখছিল তে। হঠাৎ করে ছেলেটি দাঁড়িয়ে গেল, তের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, চলুন না মিস কিম তেহিয়ং তেই, রাইট? চলুন না। আপনাকে তো আমার নামটাই বলা হলো না। থাক, আপনার নামটা আর আমার শোনার দরকার নেই। আমি আপনাকে পপ পপ মিস্টার উগান্ডা বলেই ডাকবো। আমি আপনার ওই নামটা নিয়েই আমি বেশ ভালো আছি। ওকে, ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। চলুন না চা খাই। সোডিয়ামের আলোতে মাঝরাতে চা খাওয়ার মজাটাই যে আলাদা। তেইও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। চা না খাওয়ার প্রশ্নই তো আসে না। আমার কত দিনের শখ, মাঝরাতে টঙ্গের দোকানে বসে চা খাবো আর পাশে থাকবে আমার ভালোবাসার মানুষটি। তবে এখন ভালোবাসার মানুষটা না থাকলেও চা তো খেতে পারছি, এটাই অনেক। খাওয়া শেষ করে আবারও দুজনে হাঁটা দিল। নিজেকে কেমন মুক্ত পাখির মতো লাগছে। অসম্ভব ভালো লাগা কাজ করছে, আর সেই ভালো লাগার ছোঁয়াও ছেলেটির উপরে গিয়েই পড়ছে বারবার। ফোনের ঘড়িতে 1:40 বাজছে। 1:40 বেজে গেল? এতটা সময় পার হয়ে গেছে, অথচ বুঝতেই পারিনি। কিন্তু এবার তো ফিরতেই হবে, নয়তো যে ট্রেনটাও মিস করব। কিন্তু কেন জানি মনে হচ্ছে হয়ে যাক না, এই ট্রেনটাও মিস, থেকে যাই না এখানে। আচ্ছা, আপনি কোথায় যাবেন বলুন তো? বউ খুঁজতে যাব। মানে মানে হলো আমার সুন্দরী বউকে আমি হারিয়ে ফেলেছি, ওকেই খুঁজবো। আপনার ওয়াইফ বুঝি খুব সুন্দর? হারালো কিভাবে? তার বলতে প্রথম দেখায় একেবারে প্রেমের নদীতে ডুবে মরছি, না পারি সাঁতার যে পারে উঠে আসব, কিন্তু তার সেদিকেও পাত্তা নেই, ইচ্ছে মতো উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমার ওয়াইফের পিক দেখবেন আপনি? আপনার ওয়াইফের পিক আমাকে দেখাবেন? হ্যাঁ, কেন না, দেখুন না, আমার ওয়াইফটা না খুব সুন্দর, আপনার থেকেও সুন্দর। ঠিক আছে, তাহলে দেখান, দেখি আপনার ওয়াইফ কতটা সুন্দর। কথাটা বলতেই যেন গলায় আটকে যাচ্ছিল ওদের। ওনার ওয়াইফ আছে? কথাটা কেন যেন বড্ড কষ্ট হচ্ছে আমার মেনে নিতে। কিন্তু কেন? উনি আমার তো কিছুই না, মাত্র কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের দেখা হওয়া অজানা অচেনা একজন লোক। কথা বলতে বলতেই ছেলেটি মোবাইলটাতে সামনে ধরলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে তাই পুরো অবাক। হ্যাঁ, এ কি? এটা তো আমার ছবি। আরে এটাই তো আমার বউ, এটাই তো আমার বউ গো জান। আমার বউজানটাকে তো আমি হারিয়ে ফেলেছি। কি সব বলছেন আপনি? একদম ফাজলামো বন্ধ করুন। হ্যাঁ, ফাজলামো করতে যাবো কেন? জানে মান, ফাজলামো তো তুমি করছো, আমাকে বিয়ে করে পালিয়ে যাচ্ছ। কিন্তু আমার বর তো বুড়ো, জঙ্গল বুক। আমি যতটুকু জানি ওনার নাম জঙ্গল বুক। কিন্তু আপনি তো ইয়াং,
এটা কিভাবে সম্ভব? তুমি আসলেই পাগল। আর জঙ্গল বুক, বাহ, নামটা তো বেশ। আমি যতটুকু জানি আমার নাম জাংকুক, কিন্তু জাংকুকের সাথে জঙ্গল বুকের সম্পর্কটা কি? বেশ ভালো। আর তুমিও কি বোকা? এতক্ষণ পর্যন্ত হাঁটলাম, অথচ আমার নামটাই তুমি জানতেও চাইলে না। আর আমি তোমাকে বলতে গেলাম, সেটাও তুমি মানা করলা। তখন যদি নামটা বলে দিতাম, তাহলে তো আর এত কিছু হতো না, তাই না? তাই আমি ইচ্ছে করে নামটা জোর করে বলতে চাই তোমার সাথে। আর তোমার আপুরা তোমার সাথে মজা করেছে, আর তুমিও তা শুনে ড্যাং ড্যাং করে চলে যেতে নিচ্ছিলে বরকে না দেখেই। আরে বাবা যেভাবে বললো, তারপর আর দেখা দেখি করতে গিয়ে ফেসে যাওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া আমি কিভাবে বুঝবো যে আমার বর বুড়া না, হেভি স্মার্ট? কথাটা বলেই জাংকুকের গালে তে একটা চুমু বসিয়ে দিল, আর সাথে সাথেই লজ্জায় লাল হয়ে উঠল। আমার কিন্তু দুটো গাল। ছি ছি, কি করে ফেললাম? এই জন্যই বলি, তেই মাথা ঠান্ডা রেখে কাজ করো। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে এখন আমার। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার বাসার পথে পা বাড়ান। আমাদের অদ্ভুত বিয়ের অদ্ভুত বাসর রাত প্রায় শেষের দিকে, তবে বাসর রাতটা তেমন খারাপ কাটেনি, কি বলো? আর যা বাকি আছে তা না হয় রুমে গিয়ে করব। আপনি আসলে একটা অসভ্য। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি রেল স্টেশনে? সেই রহস্য তো বলা যাবে না, ওটা নাতি নাতনিদের জন্য রেখে দিচ্ছি, ওদেরকে শোনাবো। তাই বলে আমাকেও বলা যাবে না? জি না। এখন চলো তো। হাতে হাত রেখে দুজনে হেঁটে চলছে। এর অশান্ত মনটা এখন বেশ শান্ত, যদিও পাশে থাকা মানুষটির নামটি এখনো ঠিক মতো জানে না, তবুও একটা তীব্র টান অনুভব করছে তার ভালোবাসার মানুষটির প্রতি। কিছু ভালোবাসা রাতের আধারে বিলিয়ে দিতে দোষ কি? হোক না কিছু বাসর রাত হেঁটে হেঁটেই। অদ্ভুত বিয়ে, অদ্ভুত বাসর রাত, নামটা কিন্তু জোশ ছিল, কি বলো আরবিরা?